রবীন্দ্র ভাবনায় বসন্ত উৎসব হচ্ছে প্রকৃতির সঙ্গে একাত্ম করে নেওয়া। সেই উৎসবে কোনো উল্লাস নেই, উন্মাদনা নেই। প্রকৃতির থেকে যে না পাওয়াটা আছে সেই না পাওয়াটা একেবারে পুরোপুরি নিয়ে নেওয়া। সেই বসন্ত উৎসবে নাকি এখন তাণ্ডব হয়, সেরকমই অভিযোগ করেছেন বিশ্বভারতের বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। প্রথা ভেঙে বসন্ত উৎসব করা হলো না, অর্থাৎ যারা প্রথার কথা বলেন তারা বসন্ত উৎসবের মাধ্যমে বসন্ত তাণ্ডব চান। আমরা সেই বসন্ত তাণ্ডবের পক্ষপাতী নই। বিশ্বভারতীতে উৎসব নেই বা বিশ্বভারতীতে বসন্ত উৎসব নেই মানে শান্তিনিকেতনেও যে নেই তা কিন্তু নয়। কারণ যে ভিড় সামনে রয়েছে, আমি দীর্ঘক্ষণ ধরে একটু একটু করে এগোচ্ছি। লম্বা লাইন, রাস্তা একেবারে লম্বা লাইন, বাস রয়েছে, টোটোর সারি। কারণ এখানে কোথাও কোথাও গিয়ে গাড়িটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, সেখানে টোটোই ভরসা। তাই একেবারে লম্বা লাইন দেখতে পাচ্ছি আমি সামনে। কতটা এগোতে পারবো এবং কতক্ষণে এগোতে পারবো, এটাই সব থেকে বড় প্রশ্ন। কারণ এই যে বসন্ত উৎসবে বিশ্বভারতী চত্বরে যে ভিড়টা হয়, সেই ভিড়টা পুরোটাই নাকি সোনাঝুরিতে গেছে। কারণ সেখানেই একটা নিজেদের মধ্যে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্বভারতীতে উৎসব নেই, বসন্ত উৎসব নেই, তবে সোনাঝুরিতে সেই উৎসব রয়েছে এবং আমি তো দেখছি বেশ কয়েকজন নাচতেও শুরু করে দিয়েছেন কানে গান যাওয়া মাত্র। বিশ্বভারতীতে তো বসন্ত উৎসব হচ্ছে না, তবুও কেন শান্তিনিকেতন? যেই ভাইবটা আছে সেই ভাইবটা জেনারেলি এখানে আমি একটা ব্যাপার দেখলাম যে হাট বসেছে, ওখানে একটা রং পড়েনি। সো পিপল আর ডিসেন্ট হিয়ার অ্যান্ড ওরা একটা পার্টিকুলার জায়গাতে খেলে, আবির নিয়ে খেলা হয়, খুব ভালো লাগে অ্যান্ড অ্যাম্বিয়েন্স বেরি। বিশ্বভারতীতে বসন্ত উৎসব হচ্ছে না, সেই কারণেই কি সোনাঝুরি? হ্যাঁ, একদমই তাই। কারণ বিশ্বভারতীতে এবারে মানে সাধারণ মানুষের কোনো অ্যালাউ নেই শুনছি, তো তাই জন্যই সোনাঝুরিতে এসে ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে, কিন্তু হ্যাঁ কোথাও গিয়ে মানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ফ্লেভার আছে, একটা স্নিগ্ধতা, সেটা ভেবে এসেছিলাম, বাট সেটা প্রচণ্ডভাবে মিস করছি। যে উপাচার্য অভিযোগ করেছেন যে উৎসবটা তাণ্ডবে পরিণত হয়েছিল, যে কারণেই তিনি বন্ধ করেছেন, সেটাকে সমর্থন করছেন? হ্যাঁ, সেটা আমি সমর্থন করছি। কারণ বিশ্বভারতীর স্টুডেন্টদের একটা নিজস্ব কালচার আছে। এখানে বিভিন্ন যেগুলো অ্যালিগেশন এসেছিল সেগুলো সত্যি ছিল সেই সময়কার। আসলে এদের কালচারটা তো টোটালি আলাদা, একদম মানে পুরো বহির্বিশ্ব থেকে আলাদা। বিভিন্ন জায়গার পরিস্থিতি দেখছি, কিন্তু যখন বিশ্বভারতী চত্বরে ঢুকলাম তখন ছবিটা যেন একেবারেই পাল্টে গেল। এরকম রংহীন ছবি অন্যান্যবার বিশ্বভারতীতে দেখা যায় না। কিন্তু বিশ্বভারতীর পড়ুয়ারা তারা দেখছি বিভিন্ন ডিপার্টমেন্টের বাইরে বেরিয়ে পড়েছেন, মানে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে পড়েছেন এবং সেখানে দেদার রং খেলা চলছে। চলুন সেটা বরং একটু ঘুরে দেখা যায়। কলা ভবনের ঠিক বাইরে আছি, আর যে ছবি দেখা যাচ্ছে এই ছবিটা কিন্তু অন্যান্যবার ডিপার্টমেন্টের ভেতরে দেখা যায়, কলা ভবনের ভেতরে দেখা যায়। কিন্তু যেহেতু এবারে বিশ্বভারতীর ক্যাম্পাসের ভেতরে ঠিক অ্যালাউ নয় বসন্ত উৎসব, তাই পড়ুয়ারা বাইরেই বেরিয়ে এসেছে এবং তারা নিজেদের মধ্যে বসন্ত উৎসব পালিত করছে। কথা বলেনি, জানি না কতজনে কথা বলতে পারবেন, কারণ রীতিমতো ওরা রঙিন, রঙিন, কারণ ওদের বসন্ত আছে, ওদের জীবনে বসন্ত আছে। আমি চেষ্টা করবো কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার, দেখি কতজন কথা বলতে পারে। ক্যাম্পাসের ভেতরে এই ছবিটা অন্যান্যবার দেখা যেত, এবারে ক্যাম্পাসের বাইরে, তো কোথাও কি কিছু মিস করছো? না, সবই এক, খুব ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি। We are maintaining all the discipline, there is no chaos at all. কারোর কোনো ক্ষতি হচ্ছে না, সবাই খুশি আনন্দতে মানাচ্ছে। We are very happy about it. উপাচার্য যে সিদ্ধান্তটা নিয়েছে ক্যাম্পাসের বাইরে যা হবার হবে, ক্যাম্পাসে তাণ্ডব করা যাবে না, কোনো রকম বেলেল্লাপনা করা যাবে না, সেটা কি সাপোর্ট করো? কোনো ভুল নেই, we are on winning the this is a heritage.
বিষণ্ণতার ছবি রয়েছে। কলা ভবন একেবারে ক্যাম্পাসের বাইরে তারা যেমন বসন্ত উৎসবে সামিল হয়েছে, কিন্তু আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেখানেই মানুষ হাঁটতে পারে না বসন্ত উৎসবের দিন। এই তো আমার বাঁদিকে রয়েছে রবীন্দ্র ভবন, ডান দিকে রয়েছে মেন ক্যাম্পাস অর্থাৎ গৌড় প্রাঙ্গণ চত্বর। সেখানে ঠিক থেকে ভিড় থাকে অন্যান্যবার, আর সেখানে আজ আমি বাইক চালাচ্ছি। মানুষ বাইকে খুব সহজেই যাতায়াত করতে পারছে। বুঝতেই পারছেন তো কতটাই উৎসবহীন বিশ্বভারতী চত্বর। নিশ্চয়ই একটা ধারণা আছে যে বিশ্বভারতীতে বসন্ত উৎসব কিরকম হয়। এই বছরের বসন্ত উৎসব কোথাও কি সেটা মিস করছো? অবশ্যই মিস করছি। আমার প্রথম থেকে একটা স্বপ্ন ছিল যে এখানে দোল উৎসবটা স্পেশালি খুব ভালো হয়, তো সেই তুলনায় এখন আর কিছু হয় না। ইভেন আমাদের নিজেদের ক্যাম্পাসে পর্যন্ত ঢুকতে দিচ্ছে না, আমাদের মানে আউট অফ ক্যাম্পাস আমাদের খেলতে হচ্ছে, আমাদের গেটের সামনে আমরা দোল খেলছি। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল স্থলে জলে বলো তলে, লাগলো যে দোলদার খোলদার খোল। তবে বিশ্বভারতীর দ্বার আজ বন্ধ। শান্তিনিকেতন ঘুরতে ঘুরতে বিশ্বভারতী ঘুরতে ঘুরতে বেশ কয়েকজনের সঙ্গে আড্ডাও দেওয়া হয়ে যাচ্ছে। এই আমার সঙ্গেই রয়েছে বিশ্বভারতীর একজন পড়ুয়া, তার কাছ থেকে জেনে নিই বরং এই বসন্ত উৎসব, এবারের বসন্ত উৎসব কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু আগে যেরকম ভিড় হতো সেই তুলনায় ভিড় নেই, মানে কিছুটা কোনো জায়গাতে খারাপ তো লাগছে। এই খারাপ লাগাটা মানে মন খারাপ একটা রয়েছে, সেই মন খারাপটা কেন? আগে মানে তুলনামূলক মানে এখন যে পরিমাণে ভিড় থাকছে বিশ্বভারতীর ভেতর, যে আলাদা একটা ক্রেজ থাকতো আমাদের, সেই ক্রেজটা নেই। কিন্তু মানে আমাদের বিশ্বভারতীর তরফ থেকে 3 তারিখ আমাদের দোল মানে হয়ে গেছে। আর আজকের দিনটাতে যেটা মানে স্পেশালভাবে একটা মানে দোলের দিন আলাদা রকমই বিশ্বভারতীতে আলাদা, মানে সবাই বাইরে থেকে আসা, সেরকম অতটা ভিড় টির নেই, মানে অতটাও মানে ঠিকই লাগে, ঠিক আছে। 3 তারিখে যে বসন্ত বন্দনাটা হয়েছে সেটার মানে আবেগ বা উচ্ছ্বাস যা ছিল সেটা কি বসন্ত উৎসবের সেই মাত্রায় পৌঁছতে পেরেছিল? 3 তারিখে যেটা বসন্ত উৎসব যেটা মানে একই দিনে যেটা হতো সেই তুলনায় মানে কিছুটা কম আছে, কোথাও খামতি রয়ে গেছে। কোথাও একটা খামতি রয়েছে। ঠান্ডা গরম, একটু দাঁড়িয়ে দই খেয়ে নিলাম, বেশ ভেতরটা শান্তিতে ভরে যাচ্ছে। এবার যদি একটুখানি খবরের দিকে নজর রাখা যায়, আজ সকাল থেকে বিশ্বভারতীতে হলোটা কি? যা সিদ্ধান্ত ছিল তাই হলো। বিশ্বভারতী ক্যাম্পাসের বাইরে সমস্ত উৎসব হলো, কিন্তু ক্যাম্পাসের ভেতরে এক ফোঁটাও রং খেলা নয়। হ্যাঁ, উপাচার্য কয়েকজনকে নিয়ে অবশ্যই একটু রং খেলেছেন, নিজে যিনি যেখানে থাকেন তার বাসভবনে, সেখানে একটু রং খেলা হয়েছে। এবং তারই মাঝে হঠাৎ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশ্চয় মনে আছে, নিয়োগ দুর্নীতিতে তার একের পর এক নির্দেশ যা বারবার চর্চায় উঠে এসেছে, তিনি এসে পৌঁছেছিলেন বিশ্বভারতীতে। হ্যাঁ, তিনি যখন এসেছেন সাংবাদিকরা তাকে ঘিরেও ধরবেন। তিনি একটি বইয়ের দোকানে ঢুকেছিলেন, তবে সাংবাদিকরা যখন তাকে একাধিক ইস্যুতে প্রশ্ন করে তখন কিন্তু কোনো রকম প্রশ্নের উত্তর দেননি। তিনি বলেছেন আজকে উৎসবের দিন, বসন্ত উৎসবের দিন বরং উৎসবটাই প্রধান হয়ে উঠুক, আজকে কোনো রকম বিতর্ক তিনি তৈরি করতে চান না। খবরদার আজ শান্তিনিকেতন ঘুরলো এবং শান্তিনিকেতন ঘুরে বিভিন্ন মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। উৎসব রয়েছে না উৎসব নেই সেটা আমার মুখই বলছে, আমি কোনো রকম দিক নির্দেশ করব না, বিভিন্ন মানুষের কথা বললাম। এবার আমার যাওয়ার পালা, আবার দেখা হচ্ছে আগামীকাল সন্ধে 7:30টায়।